হঠাৎ হঠাৎ একদিন বসে আছি দোকানে, কে যেন আসলো আমার সামনে। নির্জন অন্ধকারে আমি বসে আছি। হঠাৎ করে বলে, গাড়িটা যাবে, ভাড়া যাবে। গাড়িটা কার? আমি আমার ফ্যামিলি নিয়ে একটু কোটবাড়িতে যাব, যাইতে পারবে? আমি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, অবাক হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, কে আপনি? আপনি কে বলে আমাকে বলে উঠল, আমার বাড়ি ধর্মপুর, পূর্ব চমনিতে। আমি হতবাক হয়ে গেলাম, আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম। আমি চিৎকার করতে লাগলাম। আমার অন্তরে নীরব, গভীর অন্তরে নীরবে চিৎকার করতে লাগলাম, এই তো আমার বাবা কোত্থেকে আসলো? কিন্তু না, একটু নির্বিষ হয়ে গেল। আল্লাহ কাউকে একরকম সৃষ্টি করেনি। একটু স্তব্ধ হয়ে গেলাম। পরে ভাবলাম, উনি তো আমার বাবা না, কিন্তু উনি আমার বাবার মতো, একদম সেম টু সেম। আমি কিছুই জিজ্ঞাসা করলাম না। আপনাকে নিয়ে আমি যাব, আমি নিজে আপনাকে নিয়ে যাব। ড্রাইভার আসলো, বিদায় করে দিলাম। খাওয়া দাওয়া করে সন্ধ্যায় আসিস। আমি এই ভদ্রলোককে নিয়ে কুটবাড়িতে যাব। উনি যতটুকু ঘুরতে চায় আমি ঘুরাবো, উনি যা চায় আমি তাই করব, যা দেয় আমি তাই নিব। চলে গেলাম নীরব নির্জনে, শুধু একটা কথাই ভাবলাম বসে বসে। ঘুরতে গিয়ে উনি যেভাবে বলল আমি সেভাবেই ঘুরালাম। পরে একটি রেস্টুরেন্টে বসে খাবার খেলাম, চা খেলাম। ওনাকে এনে ওনার বাসায় নামিয়ে দিলাম সব পরিবারে। সবাই আমার সাথে এত সুন্দর ব্যবহার করেছে। আমি যতটুকু সময় আবেগ আপ্লুত হয়েছিলাম, তাদের আচরণে আমি একটু স্বস্তি পেয়েছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বাবার মতো আবার দেখতে ইচ্ছে করে। না, আমি এমন কেন? মানুষ কি ভাববে? আমাকে কি ভাববে? ফাউল মনে করবে না তো? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।